সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? বেরিয়ে পড়েছি আমরা এক উদ্দেশ্যে। উদ্দেশ্যটা হলো মায়ের পুজো দেব, ছিন্নমস্তাকা বা আয়াপ্পা, যাই বলেন না কেন। তো অনেকেই অনেক নাম বলেন। আর মায়ের ওখানে মানসিকি পুজো রয়েছে। আমরা এসেছি পুরুলিয়াতে, আমার মামার এখানেই পোস্টিং আছে, মামা যেহেতু জব করেন। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছিলাম ভোরবেলা। এই পুরো বাসটাই কিন্তু আমাদের, মানে ভাড়া করা হয়েছিল, যদিও লোকজন সবই আমাদের। আর সারা দিনের জন্য যেহেতু আমরা যাব, রাত্রিরে ফিরবো, তাই একটা পুরো বাসই ভাড়া করা হয়েছিল। আর যেতে যেতে কিছু প্রকৃতির সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। মায়ের মন্দিরে যাওয়ার আগ্রহ আর আনন্দ মনের মধ্যে এতটাই রয়েছে যে মনে হয়নি যে ভোর 4টের সময় উঠে স্নান টান করে 5টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে যেতে যেতে। তবে ওখানে যেহেতু পুজো দেব, রাস্তাঘাটে আমরা কিছুই খাইনি। তবে সত্যি কথা বলতে কি, খিদে একদমই লাগছে না, মনে হচ্ছে কখন মায়ের ওখানে যাই, মন্দিরটা দর্শন করি। আপনারা হয়তো অনেকেই জানেন যে এখানে বলি প্রথাটাই হলো প্রধান। প্রত্যেক জায়গায় বলে ফলের প্রসাদ বা অন্য কিছু পাওয়া গেলেও আপনারা অনেকেই হয়তো জানেন যে এখানে পাঁঠার মাংসের প্রসাদের চল রয়েছে। তো সেইখানেই যাব। আর আমার জীবনে এই প্রথম সেখানে যাওয়া মায়ের কাছে। তবে তার আগে এই যে ফুলগুলো দেখেছেন রাস্তার ধারে এত সুন্দর হয়ে রয়েছে, ভাবলাম আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। আর ওই দূরে পাহাড়, পাহাড় দেখলেই মনে হয় যেন আমাকে ডাকছে। আর পাহাড়, এরকম সুন্দর পরিবেশ আর ছোট্ট একটা রেল গেট, এখানটায় দাঁড়িয়ে মনে হয়েছিল যেন সত্যি একটা সুন্দর সিনেমার সেই দৃশ্য দেখছি যেন চোখের মধ্যে। আর ওই পাহাড় দেখলেই আমাকে মনে হয় যেন ডাকে। পাহাড় আমার ভীষণ প্রিয়। কাদের কাদের পাহাড় পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। রাস্তাটা একটুখানি ছিল না, ছিল হলো 3.5 ঘন্টার জার্নি। তো 3.5 ঘন্টা কিভাবে যে বাসে কেটে গিয়েছিল, সবাই মিলে হই হই করতে, আনন্দ করতে করতে, সেটা বুঝতেই পারিনি। আমরা গিয়েছিলাম প্রায় 30 থেকে 35 জন লোক। যদিও বাসটার মধ্যে মনে হচ্ছিল সবই খালি, তবুও এতজন লোক আমরা একসঙ্গে যাচ্ছি, তার তো একটা আনন্দ রয়েইছে। এক তো রাত্রিরে ট্রেন জার্নি করে আসা, তারপরে এই বেরিয়ে পড়া মায়ের ওখানে পুজো দিতে যাওয়া, একদমই মনে হয়নি যে ক্লান্ত লাগছে শরীরটা। এই পাহাড়টাকে দেখে আমার মানে ভিতরের যে একটা আনন্দ, সেটাই যেন আমাকে অনেকটা জাগিয়ে রেখেছে। দেখতে, চারিদিকটা দেখতে এত ভালো লাগছে যে চোখ বন্ধ করে যে কিছুক্ষণ রেস্ট নেব সে কথা ভাবতেই ভুলে গেছি। তো এটা একটা ছিল বিশাল বড় ঝিল। তো বাস তো আর দাঁড়াচ্ছে না, যতটুখানি পারছি এইভাবেই আপনাদেরকেও দেখাচ্ছি আর নিজেও দেখে উপভোগ করেছি। বলে মন থেকে মায়ের কাছে যে যেটাই চায় সেটাই পায়। মা কাউকে খালি হাতে ফেরান না। মা এতটাই এখানে জাগ্রত যে মায়ের কাছে শুধু যাবার নাম আপনি করবেন, মা ঠিক আপনাকে নিয়ে চলে যাবে। মানে আমার তো সেটাই মনে হয়, মা না ডাকলে মায়ের কাছে যাওয়াটা কারোর পক্ষেই সম্ভব নয়। তিনি যদি একবার চান যে একে আনতেই হবে, তো আপনি কোথা দিয়ে সেই রাস্তাটা পেয়ে যাবেন। যাই হোক, আমার কপালেও হয়তো ছিল মায়ের এখানে যাওয়ার, তাই যেতে পারলাম। জানি না আর ভবিষ্যতে ওই জায়গায় যেতে পারবো কি না। যাওয়ার তো ইচ্ছা আছে একবার, দেখা যাক কী হয়। এখনটাই চলুন আপনাদের সঙ্গে সেখানে যাই মায়ের কাছে। তবে মায়ের কাছে অল্প ভিডিও করা রয়েছে, বেশি ভিডিও করা যায়নি। এই হলো সেই দিব্যস্থান, এই হলো সেই মায়ের মন্দির। আপনারা অনেকেই হয়তো চিনতে পারছেন, অনেকেই হয়তো গেছেন, অনেকেই হয়তো জানেন।
এই হলো মায়ের সেই মন্দির, মায়ের সেই দিব্য মন্দির। এখানেই নাকি মায়ের একটা সতীপীঠ। তো যাই হোক, এখানে চলে এসেছি। মুখ চোখের অবস্থা ভীষণ খারাপ, সেটা দেখলে আর হবে না। শুধু মাকে দর্শন করার আনন্দ আর মনের মধ্যে অনেকটা আশা নিয়ে মন্দিরে চলে এসেছি। এদিকে বয়ে চলেছে ভৈরব, ওইদিকে আসছে দামোদর। দুটো মিলনস্থলে মায়ের এই মন্দির। পুজো দেওয়া হয়ে গেছে, ভিতরে যদিও ক্যামেরা কিছুই করা হয়নি। চলুন চারিদিকটা একটু ঘুরে দেখি। অনেক দোকানপত্র পাহাড়ের ঢালে ঢালে, তার উপরে রয়েছে অনেক অনেক মন্দির। এই যে আপনাদের দাদা ভাইও ক্যামেরা করছে, জানি না ও কোথায় পোস্ট করবে। যাই হোক, তো সে তার মনের আনন্দে ঘুরে ফিরে করছে। আর দোকানপত্র অনেক কিছু রয়েছে চারিদিকে। আর এখানে রয়েছে মায়ের যে দশবিদ্যার 10টা রূপ, সেটা এখানে কিন্তু রয়েছে। এই হলো মায়ের দশবিদ্যার আর এক রূপ। আর প্রত্যেকটা রূপ কিন্তু আমি ক্যামেরাবন্দি করিনি। মনের মধ্যে ওই যে একটা ভয়ও বলতে পারেন, আর একটা মা যেখানেই রয়েছেন, মা ওখানেই থাকুন, মানে ক্যামেরা বন্দি করে রাখার মতো সাহস হয়তো আমার নেই। কেননা ওই জায়গাটা আপনি গেলে বুঝতে পারবেন কি একটা গম্ভীর, থমথমে, আর মানে মনে হবে যে হ্যাঁ, আমি এক জাগ্রত জায়গায় রয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু মায়ের সেই দশবিদ্যার 10টা রূপ রয়েছে। আর এখানে আরও মন্দির রয়েছে, গণেশ মন্দির রয়েছে, সূর্য মন্দির রয়েছে। আর এই যে দামোদর দেখেছেন, এই পাশে আসছে দামোদর। এখন যদিও জল খুব অল্প, ওই যে আঙুল দিয়ে দেখাচ্ছি, এই পাশ দিয়ে বয়ে চলেছে দামোদর, আর ওই পাশ দিয়ে আসছে ভৈরব। তো দুটো জায়গার মধ্যিখানে এই পাহাড়ের ওপরে রয়েছে মায়ের মন্দির। এই যে জলের একটা আওয়াজ, এই যে কি ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন এখানেই রয়ে যাই। আসলে আপনাদেরকে ওই আওয়াজ আমি শোনাতে পারলাম না, ঠাকুরের গান হচ্ছিল। জানি না গান দিলে কোনো কপিরাইট আসবে কি না, তার ফলে আমি দিইনি। তো এই মন্দির থেকে বেরিয়ে পড়েছি সূর্য মন্দিরের পাশ দিয়ে। ওই যে পতাকাটা উঠছে দেখতে পাচ্ছেন দূরে, ওখানে কিন্তু ভৈরবের জলের ধারা নেমে আসছে। আর এখন রয়েছে আমরা সূর্য মন্দিরে। ওই যে সূর্য মন্দির, এখানে রয়েছে দুর্গা মন্দির, চারিদিকে মন্দির আর মন্দির, আর এত সুন্দর শান্তশিষ্ট পরিবেশ। আর এই দেখুন ভৈরবকে আপনাদের সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু শত শত মানুষ স্নান করছে, করে মায়ের ওখানে পুজো দিচ্ছে। আমাদের পুজো দিতে অনেক সময় লেগেছিল, আর কিছু ফটো আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুজো দেওয়া হয়েছে, যেহেতু বলি মানসিক ছিল, বলি সমস্তটাই কমপ্লিট হয়েছে। সেগুলো আর ভিডিও করা সম্ভব হয় না ওখানে। তো যাই হোক, তবে একটা কথা বলি, বলির জিনিস আমি কিন্তু খাইও না, আর বলি জিনিসটা আমি পছন্দ করি না। কিন্তু যাদের সঙ্গে গিয়েছিলাম তাদের মানসিক ছিল, মানে আমার মামাতো ভাইয়ের মানসিক ছিল, সেই জন্যই যাওয়া। এটা আমার মাসিমণি আর মেসোমশাই। আর কিছু ফটো আপনাদের সঙ্গে শেয়ার করছি যেখানে মন্দিরে তোলা হয়েছিল। আর ওই যে কানে ফোন দিয়ে কথা বলছে, ওটা হলো মামিমা। মানে মামিমাদেরই মানসিকটা ছিল যদিও। আর এটা হলো একটা শিবলিঙ্গ, বিশাল বড়। জানি না কতটা বড়, দেখাতেও পারিনি, কেননা ওর মধ্যে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ ছিল না। বাইরে থেকেই একটুখানি ভিডিও করেছিলাম। সারাদিন ঘোরাঘুরি, খাওয়া দাওয়ার পরে বাড়ি ফেরার পালা। বাড়ি মানে ওই মামাদের বাড়িতে আর কি। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত, তবে অনেক চমক আছে। ততক্ষণ ভালো থাকুন, দেখতে থাকুন আমার সাথে।